أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حميم. تنزيل الكتاب من الله العزيز الحكيم. ما خلقنا السماوات والأرض وما بينهما بالحق إلا بالحق وأجل مسمى. والذين كفروا عما أنذروا معرضون صدق الله العظيم. সূরা আহকাফ আয়াত 1 থেকে 3। হামিম। এই কিতাব পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর নিকট হইতে অবতীর্ণ। আকাশমণ্ডলী ও পৃথিবী এবং উহাদের মধ্যবর্তী সমস্ত কিছুই আমি যথাযথভাবে নির্দিষ্ট কালের জন্য সৃষ্টি করিয়াছি। কিন্তু কাফিররা উহাদিগকে যে বিষয়ে সতর্ক করা হইয়াছে তাহা হইতে মুখ ফিরাইয়া লয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, সূরাতুল আহকাফ এর প্রথম 3টি আয়াত 1 থেকে 3 নম্বর আয়াতের তেলাওয়াত আমরা শুনেছি, তাফসীরও আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা আজিজ, অনুবাদ শুনেছি। সূরা আহকাফ মাক্কি একটি সূরা, মক্কা অবতীর্ণ হয়, গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব সম্পর্কে বলেছেন, তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম। যে অনুষ্ঠান আল কোরআন, আমরা যে বিষয় নিয়ে কথা বলেছি এটি হচ্ছে কোরআনুল কারীমের কথা। আর আজকে তেলাওয়াত করা হয়েছে কোরআনুল কারীমকে নিয়ে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নিয়ে যে কথা, সে কথাটি স্পষ্ট আজকে সূরা আহকাফের 2 নম্বর আয়াত থেকে, তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম। অর্থাৎ এই যে কিতাব আমরা যে কথা বলছি, এটা আল্লাহ পাকের জবান, আল্লাহর কথা, আল্লাহর অমীয় বাণী। এটা এসছে আল্লাহ পাক বলেন নিছক, এটা একেবারে নির্ভেজাল, একেবারে কোনো ধরনের কোনো বিনা দলিলে আল্লাহর পক্ষ থেকে এসছে। এই কথা হচ্ছে আল্লাহ পাকের, এই কিতাব হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। এর কারণ হচ্ছে পৃথিবীর অনেক মানুষ বলতে চেয়েছে, তারা অভিযোগ করেছে এবং তারা অপপ্রচারও করেছে যে এটা মানুষের রচিত একটা মতবাদ, এটা মানুষের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এটা একটা প্রবল আকারে এটা অভিযোগ অথবা তাদের এই অপপ্রচার একেবারে তুঙ্গে, কি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলে এটা তার নিজস্ব বানানো তৈরি করা একটা কথা। তখন আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় চ্যালেঞ্জ দিয়েছেন, যালিকা কিতাবুল লা রাইবা ফিহি ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা। আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে আমি কোরআন নাজিল করেছি, অবতীর্ণ করেছি, এর মধ্যে কোনো বিন্দুমাত্র সন্দেহ সংশয় থাকলে তোমরা একটা চ্যালেঞ্জ করো। চ্যালেঞ্জ দিলাম, ফাতু বিআশারি মিসলিহা, 10টা সূরা, এরপর ফাতু বিমিসলিহা
মানে একটা সূরা বা কিছু বানিয়ে দেখাও। তারা কিন্তু চেষ্টা করেছে। কুল্লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন। তো এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে জিন এবং ইনসান তারা সম্মিলিত প্রচেষ্টা করেছে, তারা অনেক ঘাটাঘাটি করেছে, অনেক রিসার্চ করেছে, অনেক বৈঠক করেছে, তারা সভা, সেমিনার, সিম্পোজিয়ামের একদম সব শেষ করে তারা লাস্টে বলেছে লাইসা হাযা মিন কালামিল বাশার, না আসলে এটা মানুষের তৈরি করা কোনো জিনিস না, মানুষের রচিত এটা জিনিস না। তো এটা কি? আল্লাহ নিজেই বলছেন তানজিলুম মির রাব্বিল আলামিন। এই কিতাব এটা সম্পূর্ণ তোমার রবের পক্ষ থেকে এসেছে, তোমার রবের বক্তব্য, তার বিবৃতি, তার কথা, তার কালাম, যে ভাষায় আমরা বুঝি, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। তানজিল কিতাব মিনাল্লাহিল আজিজিল হাকিম মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিম মুসাম্মা। এই কিতাব যে আকাশ থেকে এসেছে এবং এই কিতাবের মধ্যেই তো আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু সমাধান দিয়েছেন। এবং আল্লাহ বলছেন যে আমি আকাশ এবং জমিন সৃষ্টি করেছি। হ্যাঁ, এই দুইয়ের মধ্যে যা কিছু দেখো তা সব আমি সৃষ্টি করেছি আবার যথাযথভাবে, একেবারে উপযুক্তভাবে। এটা আমরা যদি বলি বিজ্ঞানসম্মত, মানে আল্লাহ পাক এমন কোনো বিষয়ের মধ্যে আল্লাহ রাখেননি, মানে এমন ত্রুটি আল্লাহ করেননি বা এলোমেলো করেনি। মানুষ কিন্তু একটা জিনিস যত নিখুঁতভাবে, নিপুণভাবে তৈরি করে, সেই জিনিসটার মধ্যে কিছু না কিছু ত্রুটি থাকতে পারে, কিন্তু আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি নেই। হাল তারা মিন ফুতুর। আল্লাহ পাক বলছেন কোনো ভুল ত্রুটি পাও না, পাবে না। তুমি এটা তদন্ত করলে, তুমি রিসার্চ করলে, তোমার মেধা, মগজ, চক্ষু, তোমার মনন, মানে মন মানুষের সব দুর্বল হয়ে যাবে, এটা ব্যর্থ হয়ে ফিরে আসবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি যথাযথভাবে উপযুক্তভাবে বিজ্ঞান, সায়েন্টিফিক, আমরা সায়েন্টিফিক বুঝতে আমাদের একটু সহজ হয়, সেই জন্য সায়েন্টিফিক। কিন্তু আল্লাহ তো এই সমস্ত সায়েন্টিফিকের অনেক কিছুর ঊর্ধ্বে। সায়েন্টিফিক অনেক জিনিসের মধ্যেই, ম্যাক্সিমাম জিনিসের মধ্যে ভুল হয়। সায়েন্টিফিক একটা জিনিস করলেও সায়েন্স ভুল করে, সেই জন্য সায়েন্স। এই সায়েন্স যে ভুল করে না তা না, কিন্তু আল্লাহ পাক তার কোনো কাজের মধ্যে কোনো ধরনের কোনো ত্রুটি নাই। মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এত কিছু সৃষ্টি করার পরে আরুনি মাযা খালাকতুম, কে সৃষ্টি করেছে বলো? তুমি চিন্তা করেছো একবারও যে আকাশ জমিন এই যথাযথভাবে সৃষ্টি করেছে? এটা কে করেছে? তোমার রব। সুতরাং ফাফিরু ইলাল্লাহ, তুমি তোমার আল্লাহর দিকে ফিরে আসো, তার কাছে ফিরে আসো। কারণ তার কাছেই রয়েছে কল্যাণ, তার কাছেই রয়েছে মুক্তি, তার কাছেই রয়েছে দুনিয়া এবং আখিরাতের সুখ, শান্তি, সমৃদ্ধি। তিনি একমাত্র আমাদেরকে দিতে পারেন, আমাদেরকে ভালো রাখতে পারেন, সুস্থ রাখতে পারেন, জীবিত রাখতে পারেন, বাঁচিয়ে রাখতে পারেন। এই কথাটা বিশ্বাস করাটা এত সস্তা না। আল্লাহ পাকই আমার ভালো মন্দের মালিক, এটার উপরে ইস্তেকামত থাকা, এটার উপরে আমরা প্রতিষ্ঠিত হওয়া, প্রতিষ্ঠিত থাকা, প্রতিষ্ঠিত মানুষকে করা, এটা কিন্তু একেবারে চারটিখানি কথা না, সহজ কথা নয়। কারণ আমাদের একটু বিপদ বালা মুসিবত হইলেই কিন্তু আমরা বিগড়িয়ে পড়ি, আমরা টলে যাই, আমরা স্বার্থের কারণে, পোস্ট পজিশনের কারণে, আমরা তারপরে অগ্রগতি উন্নতির কারণে, আমরা তারপরে প্রমোশনের জন্য নানানভাবে একটু স্বার্থের জন্য কিন্তু আমরা দুনিয়ায় যেভাবে বিকিয়ে পড়ি, যেভাবে ঠলে পড়ি, যেভাবে আমরা একদিকে কাত হয়ে যাই, তখন আর ঈমান, আকীদা, নামাজ, কালাম, জান্নাত, জাহান্নাম এটা চিন্তা করার জন্য মনে হচ্ছে এটা সময় নাই, আমারটা আমি এগিয়ে নিই, আগে আমি অগ্রগতি উন্নতি হাসিল করে নিই। কিন্তু এটা আসলে ঈমান নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সমস্ত ভালো এবং মন্দের মালিক হচ্ছে আমি। মা ইয়াফতাহিল্লাহু লিন্নাসি মির রাহমাহ। তো এই আয়াতের মধ্যে সূরা ফাতিরের মধ্যে আল্লাহ পাক পরিষ্কার করে বলেছেন যে সমস্ত ভালো মন্দ আমি দিই। আমি যদি কাউকে ভালো কিছু দিই সেটা প্রতিরোধ করার ক্ষমতা কারো নাই, খারাপ কিছু কোনো মানুষের উপর চাপিয়ে দিলে সেটারও কেউ রোধ করতে পারে, এটারও শক্তি কারো নাই। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সকল ক্ষমতার মালিক, আনাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, তিনি হচ্ছেন সকল ক্ষমতার উৎস। আসুন আল্লাহ রাব্বুল আলামিনের উপরে সম্পূর্ণ আস্থাশীল হই, তার উপরে ভরসা হই। ওয়া ইয়াতাওয়াক্কাল আল্লাহ ফাহু হাসবু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।